আজ একটি প্রবন্ধ, আজ ধারাপাতের বিষয়বস্তু সেটি হচ্ছে প্রত্যেক বোর্ডেই ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ। ক্লাস 9, 10, 8 এমনকি 12-এও যে প্রবন্ধটা লিখতে অনধিক 400 শব্দের মধ্যে, সেক্ষেত্রে কাজে লাগবে। যে কোনো বোর্ডে ইম্পর্টেন্ট এই প্রবন্ধটি হলো ইন্টারনেট ও আধুনিক জীবন। এটি ধারাপাতের আজ উপস্থাপন। শুরু করলাম। ইন্টারনেট ও আধুনিক জীবন। ভূমিকা: বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কার মানুষকে সভ্যতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে তার অন্যতম হলো ইন্টারনেট। বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তির কর্মকাণ্ডকে ইন্টারনেট এমন এক সুতোর বন্ধনে আবদ্ধ করেছে যে সেই সুতো ছিঁড়ে গেলে সমগ্র বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। ইন্টারনেট কি? বিশ্বের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী এক মাধ্যম হলো ইন্টারনেট। অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী সুবিশাল কম্পিউটার নেটওয়ার্ককে ইন্টারনেট বলা হয়। পৃথিবীব্যাপী মাকড়সার জালের মতো ইন্টারনেট সংযোগকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে WWW। ইন্টারনেটের ইতিবৃত্ত: 1962 খ্রিস্টাব্দে গ্যালকটিক নেটওয়ার্ক কনসেপ্টের ধারণা অধ্যাপক JCR লিকলাইডের মাথায় প্রথম উদয় হয়। এর প্রায় 10 বছর পর এই ধারণা বাস্তবায়িত হয়। 1972 খ্রিস্টাব্দে আমেরিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে বিশ্বে ইন্টারনেটের সূচনা হয়। সাধারণের মধ্যে পদার্পণ করে এই নতুন যুগ। 1993 খ্রিস্টাব্দে ইন্টারনেটকে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1993 খ্রিস্টাব্দে। এখান থেকেই শুরু হয় পৃথিবীতে ইন্টারনেটের জয়যাত্রা। প্রথম দিকে শুধু পেশাগত ক্ষেত্রে ব্যবহার হলেও কিছুদিন পর থেকে ইন্টারনেট আস্তে আস্তে ঢুকে পড়ে গৃহস্থের অন্তঃপুরে। সারা পৃথিবীকে এই অন্তর্জাল ব্যবস্থা বর্তমানে সুবিস্তৃতভাবে সংযুক্ত করেছে। ইন্টারনেট ও আধুনিক জীবন: আধুনিক জীবনে ইন্টারনেটের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। এর মাধ্যমে মানুষ কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে বিশ্বের সমস্ত বিষয়ের খবর মুহূর্তের মধ্যে পেয়ে যায়। আধুনিক জীবনে ইন্টারনেটের উপকারিতা ও উপযোগিতা যে কতখানি তা বলে শেষ করা যায় না। আধুনিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর উপকারিতার দিকগুলি নিম্নে বর্ণিত হলো। 1. নেটওয়ার্ক হিসাবে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা ইন্টারনেটের মাধ্যমে তাদের অফিসের কর্মচারীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে। 2. ব্যবসা বাণিজ্যের মাধ্যম হিসাবেও ইন্টারনেটের ব্যবহার দেখা যায়। বর্তমানে অনলাইন কেনাকাটা বেশ জনপ্রিয়। তাছাড়া অনলাইন ব্যাংকিং, টেলিফোন, টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদি সব ক্ষেত্রেই ইন্টারনেটকে কাজে লাগানো হলো। 3. শিক্ষাক্ষেত্রে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের ব্যবহার শিক্ষার্থীদের কাছে বেশ আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। 4. বিনোদনের মাধ্যম: ইন্টারনেটের মাধ্যমে গান, সিনেমা আজ আমাদের হাতের মুঠোয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতির ব্যবহার বিনোদনকে বর্তমানে আরও রঙিন ও সহজলভ্য করে তুলেছে। এবার ইন্টারনেটের ক্ষতিকর দিক: এই ইন্টারনেট ব্যবস্থার ভালো দিকের মতো এর খারাপ দিকও রয়েছে। দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহার। এই প্রযুক্তির জন্ম মানুষের কল্যাণের উদ্দেশ্যে হলেও এর অপব্যবহারকে বন্ধ করা সম্ভব হয়নি। অনলাইন বিনোদনের প্রতি অত্যন্ত আসক্তি শিশুদের শৈশবকে আজ বহু মাত্রায় ক্ষতিগ্রস্ত করছে। তাছাড়া ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। যৌন নির্যাতন ও শ্লীলতাহানির শিকার হচ্ছে বহু নারী ও শিশু। তাছাড়া একে কাজে লাগিয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য চুরি হচ্ছে, ভুল খবর ছড়ানো হচ্ছে, সঠিক তথ্যকে বিকৃত করে সাধারণের সামনে পরিবেশন করা হচ্ছে। এছাড়া অ্যাকাউন্ট হ্যাকিং, প্রশ্নপত্র ভাইরাল আজ নিত্য নৈমিত্তিক বিষয় পরিণত হয়েছে। ইন্টারনেটের অসাধু ব্যবহারের ফলে অপরাধ দমন কল্পে প্রতি দেশে গড়ে উঠেছে তাদের নিজস্ব সাইবার সেল। উপসংহার:
ইন্টারনেট বিজ্ঞানের জয়যাত্রায় এক নতুন মাত্রা দিয়েছে। এটা আজ অসম্ভবকে সম্ভব করে তুলেছে। এর ব্যবহারে মানুষের জীবনযাত্রা অনেক বেশি আরামপ্রদ ও আধুনিক হয়েছে। বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেটের অপকারিতা ও অসাধু ব্যবহার বন্ধের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করেন, তাহলে ইন্টারনেট মানব কল্যাণের পথকে আরও সুগম ও সুন্দর করে তুলবে। তখন ইন্টারনেট তার সুফলের মাধ্যমে পৃথিবীর সকল কার্যক্রমকে নিয়ন্ত্রিত করবে। কবি আরাফাত হোসেন লিখেছেন, তথ্যের জগতে আছে গেট, সে তো হলো ইন্টারনেট। আছে তার বিশাল পেট, পেটে আছে তথ্য, বলে সে তো কথ্য। তথ্যের জন্য আমরা মত্ত হয়ে খুঁজে দেখি, কিছু সত্য কিছু ফাঁকি। তো ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা, ইন্টারনেট ও আধুনিক জীবন। এটি সকল বোর্ডের যে কোনো ক্লাসে প্রবন্ধ রচনা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ডে ক্লাস 8, 9, 10 এমনকি 12এও ইন্টারনেট রচনাটা আসে, প্রবন্ধ রচনা। তাই আশা করি আমার সকল ছাত্রছাত্রীর কাজে লাগবে। ভালো করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।